এটা না যদি 31 দফা আমরা ওই সময় নির্বাচনের সময় সারা দেশে না করতে পারতাম, তাহলে বিএনপির চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করতো। এত ষড়যন্ত্রের পর বেহেস্তের মানে দরজা খোলা, খালি ঢুকে যাইবেন, এরকম প্রচার চালাইছে না। একটা এলাকা তো চালাইতে হয়। আমি নিজেও বুঝি কাকে দিয়ে চালাবো, কাকে দিয়ে চালাবো না, কাকে দিলে আমার কাজটা উঠবে, কাকে দিলে উঠবে না। তা আমি তো একজন বিচারক, আমি তো আপনি তো মূল্যায়ন করতে পারেন। আমরা কি এই নামে অভিহিত হব, না আমরা নিজেদের দায়িত্বটা পালন করে একজন সঠিক নেতৃত্বের দিকে আমরা যাব? তা আমি মনে করি এই যে বাঙালির পাঠশালা এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসলে আমাদের দলে আমি প্রশিক্ষণ সম্পাদক হওয়ার পর আপনারা দেখেছেন 31 দফা নিয়ে সারা বাংলাদেশ আমি ঘুরেছি, এবং এই 31 দফার মাধ্যমে মানুষের আমরা যে আস্থাটা অর্জন করেছিলাম, এটা না যদি 31 দফা আমরা ওই সময় নির্বাচনের সময় সারা দেশে না করতে পারতাম, তাহলে বিএনপির চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করতো না। আমরা কিন্তু তখন যে কথাগুলি বলেছি মানুষ কিন্তু বিশ্বাস করেছিল, যার জন্য কিন্তু দেখেন এত ষড়যন্ত্রের পর বেহেস্তের মানে দরজা খোলা, খালি ঢুকে যাইবেন, এরকম প্রচার চালাইছে না। এবং বিশেষ করে মহিলাদেরকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে। যাই বলছে যে চাষি তো 2 দিন পর মরিয়া যাবেন, বেহেস্তে যাইতে চান না দোজকে যাইতে চান, হয়েছে না? আমি আমার এলাকায় ফেস করছি, মহিলাদেরকে ম্যানেজ করা সব টাফ হয়ে গেছে। এইটা কি নেতৃত্ব? নেতৃত্বের মূল লক্ষ্যই আপনার সততার সাথে আপনি দায়িত্ব পালন করবেন, আপনি বক্তব্য দেবেন। তা আপনি তো এখানে জনগণের সাথে চিটারি করছেন, অসত্য তথ্য দিচ্ছেন। এক আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি মনে রাখি, এই যেমন এখন ক্ষমতায় চলে আসছেন না এখানে যখন বিএনপি, আপনাকে নেতৃত্বের আরেকটা জায়গা আছে যে একটা 2টা শব্দ আছে, একটা হইলো সিম্প্যাথি, আরেকটা হইলো আরেকটা শব্দ এমপ্যাথি। মানে সিম্প্যাথি আপনি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দুঃখ প্রকাশ করলেন, আর এমপ্যাথি হইলো ওই লোকটা যে এই কষ্টের সাথে আপনি মিশে যাওয়া, অনুভব করা যে আমার এই নেতারা, এই কর্মীরা দয়া করে এই কাজটা করবেন। সব একটা কষ্টতে আছে, ওর কাছে যান, ওর দুঃখের সাথী হন। শুধু বৈশা যে ও মারা গেছে, লোকটা ভালো ছিল ভাই, দেখা যায় ওর খোঁজও নিলেন না, খবরও নিলেন না, ওর দুঃখের কাছে গেলেন না, এইটা দিয়ে কিন্তু লিডারশিপ তৈরি করা যাবে না। যার জন্য দেখবেন একই দলের নেতা হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন, দেখবেন যে সব লোক সেক্রেটারির সাথে, প্রেসিডেন্ট কিন্তু ওরসে বড়, হেল্লা কেউ নাই, ওইটা সেলফিশ, নিজের মতো চলে, এরকম আর বলি না। তো এই জিনিসগুলি আমাদের ধারণ করে কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে হবে আমাদের। এখানে আসলে আমাকে যদি একটু আগে বলতো যে প্রশিক্ষণ, তাইলে হয়তো আমি নিজে একটু প্রস্তুতি নিয়ে আসতে পারতাম। বাসের ভালো বলছে, তাইলে আপনাদেরকে আরও একটু আমি ভালো ইনপুটটা দিতে পারতাম। তবে মূল কথা হলো আমাদের নেতৃত্ব হলো যে জনগণের আস্থাটা আপনার অর্জন করতে। আপনি যদি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার নেতা থাকতে পারবে।